সেদিন সবাই মিলে গিয়েছিলাম বড় বোনের বাসায়। আর বড় বোনের বাসায় যাওয়ার পর মেজো বোন এমন এক আবদার করলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বড় বোন একেবারে আমরা যাওয়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত কি কি আয়োজন করেছিল সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেদিন বড় বোনের বাসায় যাওয়ার সময় চলে গেলাম আলম রেস্টুরেন্টে মেজো বোনকে নিয়ে। তো মেজো বোন কিছু রসমালাই আর দধি কিনে নিল বড় বোনের বাসার জন্যে। তো এই তো কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বড় বোনের বাসার উদ্দেশ্যে। তো গিয়ে দেখি বড় বোন খুব মজার মজার নাস্তা তৈরি করেছে, যেমন মুগ ডাল দিয়ে দেশি মোরগের রান্না করেছে, আর হচ্ছে একেবারে ঘন করে একটা হালুয়া রান্না করেছে। এত টেস্ট ছিল হালুয়াটা, বলে বোঝানোর মতন। আসলে না খেলে তো আর বোঝা যাবে না। আমার বড় বোনের হাতের প্রত্যেকটা আইটেম এত মজার হয় মাশাল্লাহ। আর এ তো মুগ ডাল দিয়ে মুরগির মাংস, তারপর হালুয়া, এরপর রুটি, এর উপরে আর কোনো নাস্তা হতে কি পারে বলেন তো? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই তৃপ্তি সহকারে নাস্তাগুলো খেয়েছি। খাওয়ার পরে এই তো বড় বোন এখানে রং চা দিয়েছে। রং চা মূলত আমার জন্য আর আমার বড় বোনের জন্য। আর আমার মেজো বোন দুধ চা খায়, তো তার জন্য আলাদাভাবে দুধ চাও জাল দেওয়া হয়েছিল, তবে সেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আর এই তো মেজো বোন হঠাৎ করে আবদার করে বসলো যে বড় বোনের পালা হাঁস খাবে সে। তো এজন্য বড় বোন কি আর করবে, সে তার ডিম পাড়া দুইটা হাঁসকে খাওয়ার জন্য প্রস্তুতি করে নিল। এখানে মেজো বোন হাঁসগুলোকে খুব সুন্দরে ক্লিন করে নিয়েছে। আর এই তো পুঁইশাক, বড় বোনের ছাদ বাগানের এই পুঁইশাকও কেটে কুটে পরিষ্কার করা হয়েছে। আর এই তো হাঁসটাও অলরেডি কাটাকাটির পর্যায়ে চলছে, মেজো বোন সেটা কেটে দিচ্ছে হাঁস। আর এই তো পুঁইশাকগুলো অলরেডি চিংড়ি মাছ দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, রান্না হয়ে গিয়েছে টোটালি ধরতে গেলে। আর এখানে হচ্ছে এই তো হাঁসের মাংসটা ক্লিন করে নেওয়া হয়েছে, আর পাবদা মাছ ভুনার জন্য তেলে ভেজে নিয়েছে। আর এই তো পাবদা মাছ ভুনার জন্য এখানে পেঁয়াজ মশলা এগুলোকে ভালো করে কষিয়ে এরপর ভাজা পাবদা মাছগুলোকে উপর থেকে দিয়ে দেওয়া হলো। এরপর এখানে পরিমাণ মতো ঝোলের পরিমাণে পানি দেওয়া হবে। আর এভাবে পাবদা মাছ ভুনা করে খেতেও কিন্তু দারুণ লাগে, তবে পাবদা মাছটা তেলে ভাজা খুবই রিস্ক, সেই লেভেলের তেল ফোটে। আর এই তো অলরেডি কিন্তু চুলায় হাঁসের মাংস চড়িয়ে দেওয়া হয়েছে। হাঁসের মাংসটা এখন এখানে কষানোর পর্যায়ে চলছে। আর প্রতিটা রান্নাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো বলেন তো? প্রতিটা আইটেমই তো অনেক মজার হয়েছে, তাই এখানে স্পেশালি কোনো আইটেমের নাম উল্লেখ করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, দেখেন হাঁসের মাংসের কালারটা সেই এসেছে। তো দুপুরের খাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য বড় বোন এই তো প্রথমে চিকেনকে অনেকটা গ্রিল করে ভেজে নেবে। এখানে অনেক স্পেশাল মশলা অ্যাড হয়েছে, তো রেসিপিটা পুরোপুরি আসলে সম্ভব হয়নি শেয়ার করা, যেহেতু বড় বোনরাই সব কিছু করছে। আমি জাস্ট ফাঁকে ফুঁকে একটু ভিডিও ক্যাপচার করার ট্রাই করছিলাম। তো এই তো চিকেনটাকে এরকম গ্রিল করে নিচ্ছে, আর ফাঁকে আমি এখানে পাঁচশো বিড়ালের কিছুটা ভিডিও ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মাশাল্লাহ, পাঁচশো খুবই সুন্দর। আর এই তো রাতের জন্য এখানে কিছু কচুও সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর অন্য চুলায় বড় বোন হচ্ছে এই তো পাস্তাটা রান্না করে নিচ্ছে। ও যে চিকেন গ্রিল করেছিল সেটাকে একেবারে মিহি কুচি করে এই পাস্তার সাথে অ্যাড করা হয়েছে। এই পাস্তাটা সে লেভেলের মজা লাগে আলহামদুলিল্লাহ, আপনারা তো আর না খেলে বুঝবেন না। আর কচুটা রান্না করছে আমার মেজো বোন। আর এই কচুটাও হচ্ছে বড় বোনের বাড়িতে চাষ করা একটা কচু, খুবই টেস্ট হয়। আর এই তো তারা রান্না করছে, আর আমি হচ্ছি কিছু ভিডিও নিয়ে নিচ্ছি বোনের রুমের। এই তো ফুলদানিগুলো খুব সুন্দর লাগছিল, তাই সেগুলো এখানে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। আর এখান দিয়ে তো অলরেডি পাস্তা, কচু, চিংড়ি মাছ দিয়ে রান্না সব হয়ে গিয়েছে। এখন আমরা সন্ধ্যার নাস্তা সেরে নেব। আর দেখেন পাস্তাটা মাশাল্লাহ খুবই লোভনীয় লাগছে। আসলে না খেলে তো আর বোঝা যাবে না, আমরা খেয়েছি তাই বুঝেছি। এটা একবার যে খাবে সেই এই পাস্তার ফ্যান হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।